স্বামীর সাথে বনাবনি না হয় আগামী ৯ জুন ৪ লক্ষ টাকায় ডিভোর্স হওয়ার কথা ছিল রোকসানা আক্তারের, কিন্তু তার আর সেই ডিভোর্স দেওয়া হলো না। তার আগেই তার কর্মস্থলে মিলল পাটি দিয়ে মুড়ানো, বেঞ্চ দিয়ে চাপা দেওয়া নিথর দেহ। গত রবিবার ২ জুন বিকাল ৪টার দিকে সিংগার উপজেলার শায়েস্তা ইউনিয়নের সাওরাইল বাজার সংলগ্ন মদিনা শিশু একাডেমি মহিলা মাদ্রাসার এক শিক্ষিকার মৃতদেহ উদ্ধার করা হয় তার নিজ কর্মস্থল থেকে। নিহত রোকসানা আক্তার শায়েস্তা এই ইউনিয়নের ১৮ পাইকা গ্রামের আবেদ আলীর মেয়ে। তিনি সাওরাইল বাজার সংলগ্ন মদিনা শিশু একাডেমি মহিলা মাদ্রাসার শিক্ষিকা ছিলেন। জানা যায় প্রায় ২ বছর ধরে রোকসানা আক্তার ওই মাদ্রাসায় শিক্ষকতা করে আসছিলেন। প্রতিদিনের মতো রোববার সকালে মাদ্রাসায় এসে দুপুর ১২টা পর্যন্ত ক্লাস নেন। এরপর প্রাইভেট পড়াতে বিকেল ৪টার দিকে ওই মাদ্রাসার আয়া ফিরোজা বেগম মাদ্রাসার ৪র্থ শ্রেণীর কক্ষটি তালাবদ্ধ দেখতে পান। এরপর মাদ্রাসার সভাপতি হাফেজ মোহাম্মদ নাজমুল হকের কাছে থেকে চাবি এনে ওই কক্ষে প্রবেশ করলে পাটি দিয়ে মোড়ানো ও বেঞ্চ দিয়ে চাপা দেওয়া মৃতদেহটি দেখতে পান। প্রত্যক্ষদর্শীরা জানান, গলায় প্লাস্টিকের রশি পেছনে এবং মুখে আঘাতের চিহ্ন ছিল। তাদের ধারণা পরিকল্পিতভাবে দুর্বৃত্তরা শ্বাসরোধ করে রোকসানাকে হত্যা করেছে। পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মর্গে পাঠিয়েছেন। এদিকে রহস্য উদ্ঘাটনের জন্য ঘটনাস্থলে পরিদর্শন করেন পুলিশ, পিবিআই, র্যাব ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা। সন্ধ্যা ৭টার দিকে পুলিশ মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠান। এ ব্যাপারে সিংগার থানার অফিসার ইনচার্জ ওসি জিয়ারুল ইসলাম বলেন, নিহতের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। সুরতাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে মামলার প্রস্তুতি চলছে।